আজকে তোমাদের দেখাবো সমুদ্রের কাঁকড়া কিভাবে রান্না করতে হয়। এই আমি কাঁকড়াগুলোকে বেছে ধুয়ে রেখেছি। এই দেখো 200 টাকা কিলো, 100 টাকার কাঁকড়া কিনে এনেছি। এটাকে বেছে ধুয়ে আমি একটু মাখিয়ে নেব নুন। এবারে একটু হলুদ মাখিয়ে নেব। এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল। এদিকে আমি কাঁকড়া রান্নার জন্য কেটে রেখেছি ছোট পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা। আমরা এরকম ছোট ছোট পেঁয়াজ খাই, এর ঝাঁঝ স্বাদ খুব ভালো। বোম্বাই পেঁয়াজ ততটা ভালো টেস্ট লাগে না, তাই এরকম পেঁয়াজ কিনে আনে আমাদের। এই পেঁয়াজের প্রচুর টেস্ট। এবারে কড়াইতে তেল দিয়েছি, ভেজে নেব কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলোকে একটু হালকা হাতে নেড়ে নেব। কাঁকড়াগুলো অল্প ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে কাঁকড়াগুলো আমি তুলে নেব। দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো এলাচ, একটা বড় এলাচ আর দারচিনি। দিয়ে এবারে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য দেব একটু নুন। পেঁয়াজগুলো ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেব। এইখানে কাঁকড়াগুলো আমি ভেজে রেখেছি, লঙ্কা হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব টমেটো। টমেটোটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব যেই হলুদ লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এই ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে জল দিয়ে এবারে দিয়ে দেব
পরিমাণ মতো নুন, দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। দেখো জলটা আরেকটু মরে এলে তারপর নামাবো। ঢাকা খুলে দেখেছি, আরও 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কাঁকড়ার ঝোল ফুটছে, জল অনেকটাই শুকিয়ে এসেছে। একটু রসালো করব, কেননা এই কাঁকড়াগুলো একটু জুসি জুসি লাগবে। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। খুব সুন্দর আমাদের কাঁকড়ার ঝোল তৈরি হয়ে গেছে। গরম ভাতে ভীষণ ভালো লাগে। মাছ মাংস খেয়ে খেয়ে যখন মুখের স্বাদ একঘেয়ে হয়ে যায়, তখন একটু স্বাদ বদলাতে এই কাঁকড়ার ঝোল ভীষণ সুন্দর, মন ভরে যায়। দেখো আমাদের কাঁকড়ার ঝোল রেডি। ধন্যবাদ। একবার সকলকে এই কাঁকড়ার রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল।